আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে করে দেখাচ্ছি রাইস কুকারে ম্যাঙ্গো কেক। শুরুতেই একটা বোলে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ সাদা তেল। সাদা তেল আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল আর চিনি যে পরিমাণে দেবে দুটোই একই পরিমাণে দিতে হবে, অর্থাৎ 1 কাপ চিনি হলে 1 কাপ তেল। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে ফোম তৈরি করে নিতে হবে। ফোম তৈরি হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পাকা আম। ব্লেন্ড করার সময় কিন্তু আমের মধ্যে কোনো পানি অ্যাড করা যাবে না। এবারে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। চাইলে আটাও ব্যবহার করতে পারেন। খুব আলতোভাবে মিশ্রণ করতে হবে, আর খেয়াল রাখতে হবে কোনো এয়ার বাবলস যেন না থেকে যায়। এবার হচ্ছে বেকিং সোডা দিতে হবে। বেকিং সোডা দিলে কেকটা ফুলবে, আর বেকিং সোডা দেওয়ার পরেও কিন্তু ঠিক একইভাবে আলতোভাবে নেড়ে নিতে হবে। টিফিন ক্যারিয়ারে বাটি নিয়েছি, তার মধ্যে অয়েল ব্রাশ করে কাগজ দিয়ে দিয়েছি। যেহেতু কেকটা রাইস কুকারে হবে তাই টিফিন ক্যারি ব্যবহার করেছি। ট্যাপ করে নিচ্ছি এবারে কেকের মিশ্রণটা ঢেলে। এখন রাইস কুকারে পানি নিয়ে নিয়েছি, পানিটা গরম করতে দিয়ে দিতে হবে। পানি গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে রাইস কুকারের স্ট্রেনার। স্ট্রেনারের মধ্যে এবার এক এক করে টিফিন ক্যারিগুলো দিয়ে দিতে হবে। যদি টিফিন ক্যারির মধ্যে ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে, তা না হলে ভাপের যে পানি সেটা কেকের মধ্যে চলে যাবে। ম্যাঙ্গো কেক হতে 1 ঘন্টা সময় নিচ্ছি, কারণ ম্যাঙ্গো কেক হতে অনেকটা সময় লাগে, তাই 1 ঘন্টা। 1 ঘন্টা পর তৈরি হয়ে যাবে আমাদের রাইস কুকারে পাকা আমের কেক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্তই। আবার অন্য এক ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।